আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হুতিদের ফিলিস্তিনি 2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল, আহত 16 জন। এরপরে জানিয়ে দিব গাজা বর্বর হত্যা চলছে, নিহত আরও 77 জন ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব ইসরায়েলি বাহিনী অব্যাহত হামলায় গাজা নিহত শতাধিক ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব বাশার আল আসাদ পরবর্তী সিরিয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন এরদোয়ান। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের তেল আবিবে জাফা এলাকায় ফিলিস্তিনি 2 নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার 21 ডিসেম্বরের মধ্যে ইসরায়েলের ছোড়া এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। তেল আবিব বলছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মধ্য ইসরায়েলে আঘাত এনেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস মেগান ডেভিড আডম জানিয়েছে, বিস্ফোরণে কাঁচ ভেঙে 20 জন সামান্য আহত হয়েছেন। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, তাদের যুদ্ধরা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ফিলিস্তিনি 2 নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সেনা ও আল হুদাইদা শহরে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় জবাবে গতকাল শুক্রবার মধ্য দক্ষিণ অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালায় হুতিরা। বৃহস্পতিবার ইসরায়েলি অবস্থানে 3টি সামরিক অভিযানের দাবি করেন তারা। এরপর আজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের মুখোমুখি গাজার সঙ্গে সংহতি জানিয়ে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগর ইসরায়েলি পণ্যবাহিনী জাহাজ বা তেল আবিবে সম্পর্কিত ব্যক্তিদের লক্ষ্যবাস্তব করেছে। ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালানোর দৃঢ় সংকল্প প্রকাশ করেছে তারা। 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট লোহিত সাগরে ইয়েমেনের বিভিন্ন অংশ হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। মাঝে মধ্যে দলটির পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,200 জনে ছড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলা আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 45,206 জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরো অন্তত 1,07,512 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছেন, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে 77 জন নিহত এবং আরো 174 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো নিচে এবং রাস্তা আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি এবং নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ গাজা এই ভূখণ্ডে আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবাহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকা অবিরাম বিমান ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী এই হামলা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসের পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বারবার আক্রমণের কারণে গাজা প্রায় 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান ও ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। গত 2 দিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার 19-20 ডিসেম্বর 77 ও 25 জন ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। অক্টোবর 2023 সালের 7 তারিখে হামাসের নেতৃত্বে ইসরায়েলের চালানো
আক্রমণে প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু হয়। ইসরায়েল দাবি করেছে এই অভিযানে সন্ত্রাস দমনের জন্য, তবে এর ফলে গাজা নারী ও শিশু শীতের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে। গাজা 96% নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টি চাহিদা পূরণের অক্ষম। ইসরায়েলের হামলা এখন পর্যন্ত 45,206 জন ফিলিস্তিনি নিহত এবং 1,07,512 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেক মানুষ ধ্বংস হয়ে নিচে আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস পরিণত করেছে। জাতিসংঘের মতো ইসরায়েলের বারবার আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন। গাজা যুদ্ধের অবসান এবং নিরপরাধ শিশু ও নারীদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অপরিহার্য। সংকট সমাধানে মানবিক সহায়তা এবং শান্তিপূর্ণ আলোচনা উদ্যোগ অবলম্বন প্রয়োজন। তথ্যসূত্র আল জাজিরা। বাশার আল আসাদের পতনের পর খুব দ্রুত বদলে যাচ্ছে সিরিয়া, বিশেষ করে হায়াত তাহরির আল শামের মতো সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভয়ঙ্কর হামলা করে সিরিয়া সীমান্তবর্তী ভূমি দখল করে নেয় ইসরায়েল। এই পরিস্থিতিতে অনেক দেশ নিজেদের অবস্থান বদলে নিয়েছে, কিন্তু এরদোয়ান সিরিয়ার পাশে থাকার আগে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার 20 ডিসেম্বর এই ঘোষণা দেন। মাসের শুরুতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া সংস্কার প্রতিক্রিয়া এবং সহায়তা করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার কায়রো থেকে ফিরে ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদেরকে বলেন, আমার সিরিয়া জনগণকে উত্তর প্রতিক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি, পথে কোনো বাধা ছাড়াই যাতে তারা স্থির হতে পারে তা খেয়াল রাখছি।